নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। বিশুদ্ধাচার আসে নাই না? মঙ্গল। ওই তো আজকে তো ডিস্টার্ব করতেছে। বিশুদ্ধাচার মুদিতা আমরা কালকে পড়ছিলাম। এখন একটা লাইন করে আলোচনা করে যেতে হবে। মুদিতা পরে শ্রী সম্পদ যশ লাভ ঐশ্বর্য ইত্যাদি সৌভাগ্য দর্শনে নিজ চিত্তের আনন্দই মুদিতা। হ্যাঁ বান্তে, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? কালকের মতো ক্লিয়ার না, তারপরও এখনো চলতেছে। চলো। আচ্ছা, হ্যাঁ, ওই মুদিতা প্রথম লাইন বলছে যে পরে শ্রী সম্পদ, এই যে পরে সৌন্দর্য এবং সম্পদ বা অর্থবিত্ত বলতে পারি, যশ, তারপর লাভ ঐশ্বর্য ইত্যাদি সৌভাগ্য দর্শনের নিশ্চিতের আনন্দ মুদিতা। তার মানে বোঝাচ্ছে যে এই মুদিতা এটা আসলে চারি ব্রহ্ম বিহার ভাবনার একটি কর্মস্থান হচ্ছে মুদিতা। মুদিতা হচ্ছে এই যে অন্যের ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে এই যে নিজের চিত্তে আনন্দ উৎপন্ন করা, মানে খুশি হওয়া। এরপরে প্রথম লাইনে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে অন্যের শ্রী সম্পদ যশ লাভ ঐশ্বর্য ইত্যাদি সৌভাগ্য যখন আমরা দেখি তখন আনন্দ উৎপন্ন হয় বা অনুভূত হয়, বা এগুলোকেই মুদিতা বলি। অন্যের সম্পদ ও মুদিতার লক্ষ্য এই যে অন্যের যদি ভালো হয়, অন্যের কোনো ভালো কথা বা ওর যে ভালো ভালো গুণাবলীগুলো রয়েছে এগুলো শুনলে, এগুলো শুনে যদি আমরা অনুমোদন করি, হ্যাঁ ও তো অনেক ভালো, ওই ওই উপাসক তো অনেক ভালো, উনি পঞ্চশীল পালন করেন, বা এভাবে যে আমরা অনুমোদন করি যে ও যে আছে না, এরকম সমাজে অনেকে তো আছে যারা এই যে ধর্মপদের চলে, সবসময় পঞ্চশীল পালন করে, মানুষকে ভালো উপদেশ দেয়। যদি অনুমোদন করে, হ্যাঁ উপাসক অনেক ওই যে লোকটি বা ওই যে অনেক ভালো, উনি পঞ্চশীল পালন করেন, এগুলো যে অন্যের কাছ থেকে শুনে আমরা যদি অনুমোদন করি, হ্যাঁ উনি অনেক ভালো, এগুলো অনুমোদন করা আসলে এই যে মুদিতার লক্ষণ। বা অন্যজন গরিব ছিল, তো উনি ওনার প্রচেষ্টার মাধ্যমে ধনী হয়ে গেছে, আমরা যদি শুনি উনি যে এখন ভালো আছে সুখে আছে, আমরা যদি অনুমোদন করি, হ্যাঁ ও যে এখন সুখে আছে,
ওনার ভালো হোক বা ভালো হয়েছে। এই যে অন্যের যে সম্পদগুলো যদি আমরা এভাবে অনুমোদন করি, এটা হচ্ছে মুদিতার লক্ষণ। ঈর্ষার ধ্বংস, সাধন ইহার কৃত্য। এই যে আমরা 14 প্রকার অকুশল চতুর্থিকের মধ্যে একটা আছে ঈর্ষা। ঈর্ষা অর্থ কি? এই যে মুদিতার সম্পূর্ণ বিপরীত। এই যে ঈর্ষার কাজটা হচ্ছে যে অন্যের স্ত্রী সম্পদ, লাভ, যশ, ঐশ্বর্য, সৌভাগ্য এগুলো দর্শনে নিজের যে চিত্তক্ষোভ বা নিজের মধ্যে যে রাগগুলো উৎপন্ন হয়, আরে ও তো অনেক ধনী ধনী হয়ে গেছে, বা ওর তো ছেলে একটা বিদেশ আছে, ও যে এগুলো শুনে বা দেখে নিশ্চিত্তে যখন খুব বা ক্রোধ উৎপন্ন হয় ওনার প্রতি, আরে ও কিভাবে সুখী হলো, আরে ও কিভাবে বিদেশ গেল, যদি যেতে না পারে ভালো হতো, ও ও মরে যাক, ধ্বংস হয়ে যাক, এভাবে যে চিত্ত খুব, এটাই হচ্ছে ঈর্ষা। আর ঈর্ষার ধ্বংস সাধন ইহার কৃত্য। যখন মুদিত উৎপন্ন হয় এই ঈর্ষা আর থাকতে পারে না ওখানে। যার যত বেশি মুদিটাতে উৎপন্ন হবে ঈর্ষাটা তত কমে যাবে। হ্যাঁ, এখানে একটা দিছে ফালিতে সাব্বে সাদ্ধা ইয়াথালাদ্ধা সম্পত্তি ধূমা বিগাচ্ছান্তু। এটা হচ্ছে যে আমরা যে মৈত্রী ভাবনা, এই যে মৈত্রী গাথা আছে, মৈত্রী ভাবনা না, মৈত্রী ভাবনা আছে, ওখানে আমরা এই লাইনটি দেখতে পাই একেবারে লাস্টে, সবার লাস্টে, যে সাব্বে সাদ্ধা ইয়াথালাদ্ধা সম্পত্তি ধূমা বিগাচ্ছান্তু। এটার বাংলাটা হচ্ছে সকল প্রাণী বা সকল সত্য যথালব্ধ সম্পত্তি হতে বঞ্চিত না হোক। এবং এটা হচ্ছে মুদিতা ভাবনার মন্ত্র। এই যে কেউ যদি মুদিতা ভাবনাটা করতে চায়, তাহলে উনি এই এই লাইনটিকে কেন্দ্র করে ওনার এই ভাবনাকে বৃদ্ধি করতে পারেন। এই যে সকল প্রাণী তার যথালব্ধ সম্পত্তি হতে বঞ্চিত না হোক, যে যেটা উনি পেয়েছে উনি উনি ওইটা বুক করুক, উনি ওইটা থেকে বঞ্চিত না হোক। এভাবে যখন চিন্তা করে বা অন্যের যখন সুখ কামনা এই অন্যের ভালো দেখলে যখন খুশি হয়, যখন এগুলো অনুমোদন করে, এগুলো হচ্ছে মুদিতা ভাবনার মন্ত্র। আসলে মৈত্রী ভাবনা, ওইটা মৈত্রী ভাবনা হলেও ওইটাতে কিন্তু চারি ব্রহ্মবিহারের কথা ওখানে আছে। ওখানে আরো মৈত্রী ভাবনা বাদে আরো 3টা ভাবনার কথা আছে। এই যে করুণা ভাবনার কথা আছে ওখানে, এই মুদিতা ভাবনারও কথা আছে এবং উপেক্ষা ভাবনারও কথা আছে ওখানে। এই যে মৈত্রী ভাবনা আমরা যেটা বলি, তারপর বলছে যে মুদিতার আলম্বন পরের সম্পদ। তাহলে মুদিতার আপনারা তো সবাই জানেন কম বেশি যে আলম্বন, আলম্বন সম্পর্কে তো সবাই জানেন, অর্থাৎ বিষয়বস্তু আর কি। এই যে আমরা আমাদের সরোজারে যে যে বিষয়গুলো উৎপন্ন হয় এগুলোকে আলম্বন বলে। তো এই মুদিতার আলম্বন পরের সম্পদ। এই যে পরের কোন সম্পদ দেখলে বা ওর শ্রীবৃদ্ধি দেখলে, ও ও যদি সুখে শান্তিতে থাকে, ওর বা এই যে যশ বা ওর যে ঐশ্বর্য, এগুলো এগুলো হচ্ছে যে মুদিতার আলম্বন, অর্থাৎ এই যে পরের সম্পদ বলছে এগুলাই। তা বলছে যে মুদিতার বৃদ্ধি হ্রাসের অনুপাতে ঈর্ষার হ্রাস বৃদ্ধি হয়। আমি কিছুক্ষণ আগেই বললাম, যার যত বেশি মুদিতা ভাবনাটা আয়ত্তে রয়েছে বা উনি মুদিতা ভাবনাটা যে যত বেশি বহুলীকৃত করতে পেরেছে, তার তত ঈর্ষাটা কমে যায়। অর্থাৎ এটা হচ্ছে সত্যের উপর বা পুদ্গলের উপর নির্ভর করে উনি মুদিতা ভাবনায় কতটুকু অগ্রসর হয়েছেন। তো যে যে যত বেশি মুদিতা ভাবনায় অগ্রসর হয়েছেন, ওনার তত বেশি এই যে ঈর্ষাটা কমে যায়। তারপর বলছে যে ঈর্ষা রাক্ষসী মুদিতা দেবী। এই যে ঈর্ষার কাজটা হচ্ছে ধ্বংস করা। অন্যের ভালো দেখলে ও এগুলো মেনে নিতে পারে না। ঈর্ষা ওনার সবসময় ক্ষতি চিন্তাই করবে। ঈর্ষার কাজ হচ্ছে এই যে এই জন্য বলছে যে রাক্ষসী। আর রাক্ষসী তো সবসময় কি এই যে মানুষ খায় বা অন্য যে প্রাণীগুলো আছে এগুলো খেয়ে ফেলে। আর এই রাক্ষসের কাজটা হচ্ছে যে এই যে বা বিভিন্ন প্রাণীর ক্ষতি করা, ওদেরকে ধ্বংস করে দেওয়া। তদ্রূপ
ঈশ্বর কাজটা হচ্ছে এরকম, মানে কারো উনি ভালো দেখতেই পারে না টোটালি। ঈশ্বর কাজটা হচ্ছে এরকম, এই যে একজন মানুষের যখন ঈশ্বরটা উৎপন্ন হবে, উনি ওনার সুখটা একেবারেই দেখতে পারবে না। ও ও আর মনে চিন্তা করবে ও মরে যাক, ধ্বংস হয়ে যাক। ও ও ও যদি এরকম সুখগুলো না পেতো ভালো হতো। এভাবে এই ঈর্ষা যখন আমাদের চিত্ত উৎপন্ন হয়, আমাদের এই চিত্তভোগগুলো কাজ করে। ওই জন্য বলছে ঈশ্বর রাক্ষসী। আর বলছে মুদিতা দেবী, যখন মুদিতা আমাদের চিত্ত উৎপন্ন হয়, তখন এই যে ও মুদিতা সব সময় যে সত্যগণের কল্যাণ চিন্তাই করে। এই যে উনি সুখী হোক, এই যে ওনার যে শ্রী শ্রী সম্পদ গুলো উনি লাভ লাভ করেছেন, উনি ওটা যথাসুখে ব্যবহার করুক বা ভোগ করুক। ওনার যে মান যশ বৃদ্ধি হয়েছে, এগুলো আরো তত শ্রীবৃদ্ধি হোক, বৃদ্ধি হোক, এভাবে মুদিতা আসলে চিন্তা করে। বা যখন আমাদের চিত্ত উৎপন্ন হয়, তখন আমরা এভাবেই চিন্তা করি। তা বলছে যে করুণা ও মুদিতার আলম্বন যথাক্রমে সত্যের দুঃখ ও সম্পদ। যেহেতু পূর্ববর্তী ক্লাসে আপনারা এই করুণাটা আলোচনা করেছেন, করুণার আলম্বন হচ্ছে যে সত্যের দুঃখ। অর্থাৎ কারো যদি দুঃখ উনি দেখে, তখন আমার অটোমেটিকলি করুণাটা উৎপন্ন হয়। মানে এটাই কিন্তু নির্ভর করছে যে আপনি কতটুকু এই করুণা ভাবনা অগ্রসর হয়েছেন, এটার উপর নির্ভর করবে। যার যত বেশি করুণা ভাবনাটা ভাবিত বহুলিখিত হয়েছে, তার তত বেশি এই যে অন্যজনের দুঃখ দেখলেই, অন্যজনের ক্ষতি দেখলেই ওনার করুণাটা উৎপন্ন হবেই। তো সেই জন্য বলছে এই করুণা এবং মুদিটা আলম্বন, যদি আমরা ভাবনা করি মুদিটা আর করুণাকে নিয়ে, এর যে আলম্বন এটা সত্য, অর্থাৎ প্রাণী আর কি। প্রাণীকে নিয়ে ভাবনা করতে হয়। অর্থাৎ এই করুণার আলম্বনটা হচ্ছে যে কারো দুঃখ দেখলে তখন, আর মুদিতার আলম্বনটা হচ্ছে যে অন্যজনের সম্পদ গুলো। বলছে সত্য সংখ্যা প্রমেয় বলিয়া ইহারও অপ্রমেয় চতুর্শিক। যেহেতু এই সুমন চতুর্শিকের মধ্যে দুই প্রকার অপ্রমেয় চতুর্শিক রয়েছে, এগুলো অপ্রমেয় হওয়ার কারণ হচ্ছে এখানে উল্লেখ উল্লেখ করে দিয়েছে যে সত্য সংখ্যা আমরা জানি যে অর্থাৎ প্রাণী সংখ্যা। কেউ যদি চিন্তা করে আমি সব প্রাণীগুলো গুনে, মানে এখন আধুনিক যুগে তো সবগুলো সম্ভব, কিন্তু সম্ভব হলেও এখনো বুদ্ধ বুদ্ধ তো স্বয়ং বলেছে যে সত্য সংখ্যা এই যে অসংখ্য, এগুলো মানে গুণে শেষ করা যাবে না, এরকম প্রাণী রয়েছে। তো গুণে যেহেতু সংখ্যা করা যাবে না, এটা অসীম, এটার কোনো শেষ নাই এই যে সত্যের। তো এই করুণা এবং মুদিতা ভাবনা যেহেতু এই প্রাণীদেরকে নিয়েই ভাবনাটা করতে হয়, প্রাণী সংখ্যা যেমন এই অসংখ্য, সেই জন্য এই আমাদের করুণা এবং মুদিতা ভাবনাটাই এই যে সত্যের উপর নির্ভর করে, এটা অপ্রমেয় হয়েছে। তার মানে এটা শেষ নেই, যে যত বেশি এটা ভাবিত করতে পারবে তত বেশি। কেউ কেউ যদি ভাবনায়, কেউ কেউ যদি এই চক্রবাল, মানে যত প্রাণী আছে এতটুকু ভাবিত করে, কেউ কেউ যদি 2 চক্রবাল করে, কেউ কেউ যদি 10 চক্রবাল করে, এইভাবে ভাবনার উপর নির্ভর করবে ওনার ভাবনার পারমির ভাবনার উপরে নির্ভর করবে। তো সত্য সংখ্যা যেহেতু অসংখ্য, এগুলো গণে শেষ করা যায় না, অসীম, সেই জন্য এই আমাদের করুণা এবং মুদিতা ভাবনাটাই অপ্রমেয়। অর্থাৎ এগুলোর কোনো শেষ নেই, মানে কোনো সীমা নেই। এক কথা বলতে গেলে কোনো বান্ডারি নেই, কোনো সীমা নেই, সেই জন্য অপ্রমেয় চতুর্দিক এগুলো। অদেশ বা মৈত্রী, তত্ত্ব মধ্যস্থতা বা উপেক্ষা সহ করুণা ও মুদিতা সম্বন্ধীয় ভাবনার নাম ব্রহ্মবিহার ভাবনা। এই যে আমরা বলি ছাড়ি ব্রহ্মবিহার ভাবনা, তাহলে কি কি? মৈত্রী ভাবনা, উপেক্ষা ভাবনা, করুণা ভাবনা ও মুদিতা ভাবনা, এগুলোকে একসাথে ব্রহ্মবিহার ভাবনা বলা হয় বা উৎকৃষ্ট জীবনযাপন। এই যে ব্রহ্মলোকের ব্রহ্মরা ওনারা এই ব্রহ্মবিহার সবসময় ভাবনা করেন, সবসময় এই ব্রহ্মবিহারে রত থাকেন, এই জন্য এগুলোকে ব্রহ্মবিহার ভাবনা বলা হয়।
আর আবার একটা দিয়েছে উৎকৃষ্ট জীবনযাপন। আসলে এভাবে কেউ যদি জীবনযাপন করে তার জীবনটা অবশ্যই উৎকৃষ্ট হবে। ওনার এই জীবনটা উৎকৃষ্ট। যাই হোক বান্তা, আমি বললাম আমার মতো করে, যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনি আলোচনা করেন বান্তে। হ্যালো, সমাধি আচ্ছা আলোচনা বান্তে। করবে যে এই অপ্রমেয় চৈতসিক মুদিতা কিভাবে এটা উৎপন্ন করা যায় যদি আমার মধ্যে না থাকে, এটা উৎপন্ন করার জন্য কোনো উপায় আছে কি? যদি থাকে আলোচনা করেন। সেই সঙ্গে মুদিতার অপোজিট হিংসা বা ঈর্ষা কে বলা হয়েছে না? এই ঈর্ষা কিভাবে উৎপন্ন করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই দুটো বিষয় একটা আলোচনা করলে দুটাই চলে আসবে। আগে বানতে ওই হিংসে কিভাবে বানতে উৎপাদন করা সেটা না বানতে দোনোটা, অর্থাৎ এই মুদিতা কিভাবে উৎপন্ন করা যায়, কিভাবে উৎপন্ন করা যায় না, এবং এই হিংসা কিভাবে উৎপন্ন করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই চারটে বিষয় আসতেছে আর কি। অমিতাভর প্রস্তুত থাকেন এগুলো বলার জন্য। এনি আসলে বানতে যদি এটা বানতে মুদিতে যদি বানতে এটা যদি গিয়া করতে চাই তাহলে তো এটা যদি বানতে মানে এটা যদি বাড়াতে চাই এটা তাহলে বানতে আগে বানতে ওই তাকে বানতে ওই সম্যক দৃষ্টি পরায়ণ বানতে এটা তো হতে হবে বানতে, এবং সম্যক দৃষ্টি পরায়ণ না হলে বানতে সেটা তো মুদিতে পাবো না, সেটা বানতে মানে সেটা আসবে না। কারণ তাকে বানতে কর্মফলের প্রতি বানতে বিশ্বাস রাখতে হবে, স্বর্গ নরক তাকে বিশ্বাস করতে হবে, এবং পাপ পুণ্য তাকে বিশ্বাস করতে হবে। এগুলো যদি জানি, অর্থাৎ আমি যদি পাপ করি আমাকে কি দুঃখ পেতে হবে, আমি যদি ভালো কাজ করি আমাকে কি, অর্থাৎ আমার জন্য কি ফল, অর্থাৎ কি সুবিজ্ঞ আছে, এবং কি ভালো কি আশা করা যায়, এবং সেই সম্বন্ধে সে জানতে পারবে। এবং মুদিতে ভাবনা করলে কি আমার কি হবে, এবং তাতে এমনিতেও দান শীল ভাবনা করলে তো বন্ধু এমনিতেও বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু স্বর্গে বা মনুষ্যলোকে যাওয়া যায়, কিন্তু বন্ধু এটা মুদিতে এটা বন্ধু বেশিরভাগ ক্ষেত্রে ব্রহ্ম মানে ব্রহ্ম ভাবনা মানে এটা ব্রহ্ম, অর্থাৎ সেখানে ব্রহ্মর মধ্যে মানে গমন করতে পারবে। তো তার জন্য এটা বানতে ওই তাকে সুনির্দিষ্টকরণে এটা হতে হবে, এবং কর্মফলের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং তাকে সবসময় সকল প্রাণীর প্রতি, অর্থাৎ আমাদের ওই মানে ওই করণীয় মেত্তা সূত্রের মধ্যে একটা আছে বলতে, যে অর্থাৎ যে সকল প্রাণী দেখা যায় না, যে সকল প্রাণী দেখা যায়, যে সকল প্রাণী কাছে বাস করে, যে সকল প্রাণী দূরে বাস করে, যে সকল প্রাণী জন্মগ্রহণ করছে, যে সকল প্রাণী জন্মগ্রহণ করিবি, তারা সকলেই সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক। এগুলো বলতে মন থেকে তাকে সেভাবে তাকে বলতে হবে, এবং বলতে তাকে নরকের যন্ত্রণা দুঃখ কিরকম সেটা সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকতে হবে, স্বর্গে কিরকম, ব্রহ্মলোকে কিরকম, নির্বাণ অর্থাৎ মার্গফল কিরকম সেই সম্বন্ধে তাকে এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। এবং আমি যদি মুদিতে ভাবনা করি তাহলে আমার জীবনের উন্নতি কি হবে, অর্থাৎ আমি যদি মুদিতে ভাবনা এটা করি তাহলে প্রথমে আমি আগে নিজে সুখী, অন্যজন সুখী সেটা পরে। যদি আমি যদি বান্ধে মানুষের যদি অর্থাৎ কোন ধরনের সে যদি ভালো একটা কাজ করছে, সে ভালো কোন একটা তার ব্যবসা বাণিজ্য বা তার চাকরিতে উন্নতি হয়েছে, সেটা দেখে যদি বানতে আমি যদি খুশি হই তাহলে আমার চিত্তের মধ্যে বানতে বেশির ক্ষেত্রে সেটা আমার চিত্তের মধ্যে সে যদি জ্ঞানী হয় তাহলে আমার চিত্তের মধ্যে সেটা গঠন হবে, অর্থাৎ জ্ঞান ও সম্পযুক্ত সেটা অসংখ্য চিত্তে গঠন হবে। কিন্তু যে ওই যে অর্থাৎ সম্পদ এবং ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করছে কিন্তু সেই সুখী হচ্ছে না, সে দুঃখ, কারণ সে আসক্তি পরায়ণে একটা পর একটা সে তৃষ্ণায় জর্জরিত। কিন্তু আমি যদি সেটা অর্থাৎ সেটা থেকে
আনন্দ লাভ করি তাহলে আমার লাভ বেশি। ওর ওর লাভটা পরে, আগে আমার লাভ। আমি খুশি, আমি আনন্দিত। কিন্তু সেটা দেখে যদি বানতে, সেটা যদি আমি যদি তার যদি অর্থাৎ উন্নতি, অর্থাৎ তার মান সম্মান কীর্তিমান এগুলো যদি আমি দেখি, যাদের হিংসা করি, তাহলে সে দুঃখ সে পারছে না। দুঃখ আগে আমি পারছি। এই যে আপনি কালকে যে বলছেন, আমার আচার সাথে সাথে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ার সাথে সাথে আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাকে যদি ঠান্ডা এসি দেওয়া হয়, কোনো ধরনের ভালো সুস্বাদু খাবার দেওয়া হয়, এবং কোনো ধরনের যদি আমার আদরের জিনিস সামনে আসে, আমি সেটাকে রিসিভ করব না, আমি সেটাকে গ্রহণ করব না। কারণ আমার চিত্তের মধ্যে, আমার চিত্ত এখন ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আমার চিত্ত এখন নোংরা হয়ে গেছে, আমার চিত্ত একটা মল হয়ে গেছে। তখন আমি ভালোকে ভালো হিসেবে দেখতে পারবো না। অর্থাৎ এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমি সেটা দেখতে পারবো না। এই মানুষের বলতে এই অর্থাৎ মাতা পিতা, অর্থাৎ যে আনান্তরিক কর্ম করে, এগুলো বলতে একমাত্র ক্রোধের কারণে, হিংসের কারণে করে, আর কিছুর জন্য না। এই এত এত মারাত্মক কর্ম এগুলো, কিন্তু তার সাথে সেই হিংসের থাকার কারণে সে অন্যজনকে আঘাত করছে, নিজে সে জর্জরিত। সেটা যতক্ষণ পর্যন্ত সে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা অনুসরণ করে হবে, এবং মৃত্যুর পর নিশ্চিত সেটা তো নরক অবশ্যই যাবে। আমাদের বুদ্ধ ধর্ম অনুসারে আনান্তরিক কর্ম যারা করে তারা অবশ্যই যাবে। কিন্তু সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানুষের কাছে সে নিন্দিত, কেউ তাকে পছন্দ করবে না, কেউ তাকে দেখতে পারবে না, এবং সে সবসময় এই অনুশোচনা সেটা তার চিত্তের মধ্যে সেটা কাজ করবে। সেটা সেই শীতের মধ্যে সেটা সেটা মন উঠে, তখন তার কিছু আর ভালো লাগবে না। তার জন্য আমাদের এটা বাড়াতে হলে বলতে, এটা আমাকে অর্থাৎ কর্মকর্ম বিশ্বে রাখতে হবে, দৃষ্টিকরণ করতে হবে আমাকে, এবং সব সময় আমাকে আগে শত্রুর প্রতি আমাকে মৈত্রী দিতে হবে। এমনিতে আপনজনকে আমরা দিতে পারি, আমার টার্গেট থাকবে যে আমার যে শত্রু আছে আমি তাকে ভাবানা বসে বা কোনো একটা ভালো কাজ করে আমার শত্রুকে আমাকে দেখতে হবে আগে, তাকে টার্গেট করে তাকে আগে মূর্তি দেবো আমি, মূর্তি দিয়ে তখন আমার আপনজনকে আমি দেবো আমি। তখন সেই করতে করতে তার চিত্তের মধ্যে সেটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সেটা না হলে কিন্তু তার চিত্তের মধ্যে সেটা আসছে, সেটা সেভ হতে হতে তার বীর্য হচ্ছে, বীর্য সেটা সৃষ্টি হচ্ছে হতে হতে একদিন সেদিন আর কোনোদিন সেটা করবে না। এর মধ্যে বানতে আরেকটা উদাহরণ দিই, সেটা ওই আমাদের গুরু বানতে সেটা প্রায় সময় ওই উপসীকে ফোন করে, ওই উপসীকে প্রায় 3-4 ঘন্টা বানতে ভাবনা করে। তখন ওর হাজবেন্ড নেশাগ্রস্ত বানতে থাকতো, তখন ও দুইজনে চাকরি করতো। তো ও যখন ভাবানো বসতো, তার হাজবেন্ড আসে তাকে বিশ্রী বিশ্রী গালাগালি করতো, বলছে তোমাকে এখন কেটে ফেলবো, এখন মেরে ফেলবো। এখন গুরুবান থেকে মাঝে মধ্যে ফোন করে, অতএব ভান্তে আমি গুরুবান্তা আমি এখন কি করতে পারি, অতএব তুমি কিছু এখন তুমি অর্থাৎ তুমি যে ভাবনা করো সেটা বাদ দিয়ে তুমি এখন মূর্তি ভাবনা করো। তার প্রতি তার প্রতি তুমি তাকে সবসময় তুমি মূর্তি দাও, কারণ তার সেই সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান না থাকার কারণে তোমাকে এভাবে করছে। তুমি ওকে অর্থাৎ মূর্তি বানানো দাও, মূর্তি দাও, সবসময় ওকে মূর্তি দাও, সবসময় অর্থাৎ সবসময় ওকে মূর্তি দাও, এবং ও সুখী থাকুক, ও সম্যক দৃষ্টি পরায়ণ হোক, এবং তার জ্ঞানটা আসুক। এবার করতে 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 1 মাস করতে 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 ওই মেয়েটা ওই ওকে মূর্তি দিই, এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে সকলকে ও সবসময় মূর্তি বানানোর রত থাকতো। এখন এই 1 মাস পরে রিপোর্ট দিছে যে হদ্দবান্তে কেউ যদি আমাকে যদি গালাগালি করে, বান্দা আমাকে যদি ও যদি আসেও বানতে, অর্থাৎ কোনো ধা নিয়ে বা ছুরি নিয়ে আমার বানতে হতে, এখন আমার ভয় লাগে না, আমার এখন ভয় লাগে না এখন। তো তার জন্য দেখেন ও কিন্তু আগে ভাবানো বসতো যে ও আসলে মাঝে মধ্যে উঠে যেত, এবং সেখানে ভাবানোর মধ্যে ভয়ে ভয়ে গিয়া করতো এখন। তো তার জন্য ও এখন কিন্তু ওদের চলে আসছে হদ্দ বানতে, এখন কেউ আসছে আমার সেটা আর মানে আমার চিত্তের মধ্যে সেটা কাজ করে না, আমি তাদেরকে সবাইকে মূর্তি এবং আমার ভয় লাগে আমার। তো তার জন্য তার যদি যদি ও যেভাবে করছে, কারণ অবশ্যই যদি আমি যদি অর্থাৎ চাই একে যদি লাথি মেরে চাই আমাকে মারবে লাথি, কারণ আমি যদি ওকে যদি অর্থাৎ আমরা দুইজনে ঝগড়া দিয়েছি, ঝগড়া দেবো যদি আমি যদি ওকে যদি অর্থাৎ ও যদি আমাকে
পেট্রোল দেয়, আমি যদি ওকে ঠান্ডা পানি দিই তাহলে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, তাহলে তাহলে ও আমাকে অর্থাৎ ক্ষোভ দিচ্ছে, আমি তাকে মুদ্রে দিচ্ছি, তখন ঝগড়াটা হচ্ছে না, তখন যে ঠান্ডা দিচ্ছে তার সে শান্ত, কিন্তু ও কিন্তু শান্ত হচ্ছে, কারণ দুইজনে অর্থাৎ একজন তো মানে ঠান্ডা পানি দিছে, কিন্তু আমি দিছি আগুন, ও দিছে পেট্রোল, তাহলে বলতে সেখানে দুইজনে জর্জরিত হবে, দুইজনে কষ্ট হবে, দুই জায়গায় যন্ত্রণা পাবে। তো তার জন্য রাগে অর্থাৎ রাগের মাধ্যমে আমাদেরকে অবশ্যই সেটা যদি চিত্তে হিসেবে আমাকে বিবেক দেয়, তাহলে সেটা দুঃখ, অসীম সেটা দুঃখটা বর্ণনা করা যায় না। তো তার জন্য আমাদের সবসময় মৈত্রী ভাবনা, মৈত্রী এটা থাকতে হবে, এবং অন্যজনের যদি আমরা যদি অর্থাৎ তাদের যদি কোনো লাভ যশ মান এগুলো দেখি, আমাকে চিত্ত থেকে সেটা, কারণ চিত্ত থেকে আমি তাকে সেটা বরণ করব। এই চিত্ত যদি আমাকে বিবেক দেয়, যদি তার জ্ঞান থাকে, তাহলে মহাকুশলের মধ্যে 1 নম্বর কুশল যেটা আছে সেটা জ্ঞান ও সম্যযুক্ত অশেষ চিত্ত হয়ে যাবে। সেটা আমাকে বিবেক দিলে আমি যদি অর্থাৎ সম্মুখ সম্বুদ্ধ বা কোনো পরিনিমিত্ত টাকা হয়, তাহলে সেটা আমি মার্গ বলে, এই চিত্ত দিয়ে আমি মার্গ বলে প্রতিষ্ঠিত করি। তার জন্য বলতে এতটুক আর যদি আপনি যদি বিস্তারিত করেন ভালো হবে বলতে। পুতুল বাবু বুঝছেন কিছু? ঠিক আছে, উপাসক জ্ঞানশ্রী সিংহ একটু আলোচনা করেন। এই প্রশ্নটা বুঝে নেন, আবার এই প্রশ্ন না বুঝলে কথা বললে ইয়ে হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে, প্রশ্নের বাইরে যাবেন না আর কি। হ্যাঁ, প্রশ্নটা আমি আবার বলছি। মুদিতা আমার মধ্যে যদি না থাকে, এটা উৎপন্ন করার উপায় কি? শুধু এটা। আর মুদিতার অপোজিট সাইড হচ্ছে যে ঈর্ষা। ঈর্ষা কিভাবে উৎপন্ন করা যায়, আবার ঈর্ষা কিভাবে ধ্বংস করা যায়, এই দুটো বিষয়ে আলোচনা, এগুলোই। মানে মুদিটা মানে আমার মধ্যে থাকতে হবে আর সেটা উৎপন্ন করতে হবে, সেটাই তো? যদি না থাকে তাহলে আমি কিভাবে এটাকে আনবো, উৎপন্ন করব? আর যদি আছে আমার কাছে, এটাকে আমি আবার কিভাবে তাড়িয়ে দিতে পারি? আমি যদি চেষ্টা করি যে কি না মুদিত আমার কাছে না থাক, কিভাবে এটা চলে যেতে পারে? এটা ভান্তের সব থেকে বড় হচ্ছে যে আমরা কর্ম এবং কর্মফলের উপরে বিশ্বাস থাকতে হবে, না হলে মুদিতা সেখানে আসবে না। মানে আমরা যদি কর্মফলকে বিশ্বাস না করি, জন্ম মৃত্যুকে বিশ্বাস না করি, সেটার প্রতিফলন যেটা ঘটবে পরজন্মে সেটা যদি বিশ্বাস না থাকে, তাহলে সেখানে মুদিতা উৎপন্ন হবে না। যদি সেরকম বিশ্বাস থাকে যে আমার মুদিতার দ্বারা আমি পরজন্মে এইভাবে আমি উন্নতি করতে পারবো, সেই দিকে মানে লোকোত্তর চিত্তের দিকে যদি উন্নতি করতে চাই, তাহলে মুদিতা অবশ্যই থাকতে হবে। কারণ পরের উপরেই আমাদের মানে নির্ভরশীল মুদিতাটা। কারণ পরের সুখে সুখী হওয়া, পরের সম্পত্তিতে লাভে সুখী হওয়া, পরের উন্নতিতে সুখী হওয়া, এবং সেই সঙ্গে আমাদের সুখী হওয়ার সাথে সাথে আমাদের সেই ভাবনা থাকতে হবে, কামনা থাকতে হবে অপরের উন্নতি হোক, অপরের মানে সবসময় তার ভালো হোক, সেইভাবে একটা চিত্ত থাকতে হবে। না হলে আবার ওই জিনিসটা আসবে না, যে যদি আমার ভিতরে থাকে না যে তার উন্নতি হোক, তার সফলতা আসুক, সেটা যদি না থাকে তাহলে সেই অপরের সুখে সুখী হওয়া যাবে না। তো সেটা অপরের সুখে সুখী হওয়ার জন্য আমার ভিতর থেকেও সেটা আগে থাকতে হবে যে না, অপরের কল্যাণ হোক। যদি আমি কল্যাণ হোক যে জিনিসটা চাই না, তাহলে দ্বিতীয়টা আসবে না যে অপরের কল্যাণ করেছে কিন্তু সেটাতে আমি সুখী না। তো ওইটাতে ওই ক্ষেত্রে মুদিতার মানে কার্যতা সফল হয়, যে সেখানে মানে মুদিতাটা কার্যকরী হয়, যে আমার আগে থেকে ইচ্ছা ছিল যে না, অপরের সুখে সুখী হব বা অপরের জন্য কল্যাণ করব, অপরের জন্য অপরের সুখে আমি মানে কামনা করেছি, সেটা আমার পূর্ব থেকেই কামনা যে না, অন্যেরা সুখী হোক। সেটার থেকে পরে যখন ওই
কামনা করতে করতে যখন কেউ উন্নতি করে ফেলে তখন আরো আরো আনন্দিত হয়ে যায়, তখন মুদিতার যেটা কার্যক্ষমতা সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে মুদিতা মানে কার্যকরী বেশি ফলপ্রসূ হয়। আর হিংসা তো ভাঙতে স্বাভাবিক কথা, আমরা যেটা মানে যে আমরা যেটা বিভব তৃষ্ণা যেটা বলি, বিভব তৃষ্ণার অন্তর্গত যে যেসব সত্যগুণ আসে, যারা কর্মফলকে বিশ্বাস করে না, জন্ম মৃত্যুকে বিশ্বাস করে না, এবং এখনই যেটা হবে এটাই আমার উপরে কেউ না, আমার আমার একটা বড়ত্ব থাকবে, সেরকম ভাবনা আমার নিজে নিজে যদি থাকে তখন অপরের সুখে আমি সুখী হতে পারবো না। সবসময় অপরকে হিংসা করবো যে আমি বড় হই, যাতে আমারটাই হোক অন্যটা না হোক। তখন অন্যর যদি যখন কোনো কিছু উন্নতি করবে তখন সেটাতে আমি মানে একটু মন ক্ষুণ্ণ হবে যে না সে উন্নতি করে ফেললো, আমি আমার হলো না। সেভাবে এটা ভাবতে ভাবতে অটোমেটিক সেটা একটা হিংসাতে পরিবর্তিত হয়ে যায়। তো সেক্ষেত্রে ঠিক মুদিতার অপোজিট যেটা মানে ঈর্ষা, সেটা মানে কার্যকরী হয়ে যাবে। তো সেটাই ভান্তে এখান থেকে বোঝা যাচ্ছে। বিশুদ্ধচার 2 লাইনে এটা যেহেতু এটা অত্যন্ত দরকারি, 2 লাইনে এটা কথাগুলো বানাও। আমি এর মধ্যে আরেকটু আলোচনা করতেছি এর সঙ্গে। এনি বলো, মুদিতা না থাকলে কিভাবে উৎপত্তি করা যায় এবং থাকলে কিভাবে এটাকে আবার তাড়িয়ে দেওয়া যায়? আছে আমার কাছে, এটাকে আবার কিভাবে তাড়িয়ে দেওয়া যায়, কিভাবে উৎপন্ন করা যায়? বানতে বানতে প্রথমে হচ্ছে যে অর্থাৎ ইচ্ছা দিয়ে, তো এটা মূলত শুরু হয় যখন আমরা কোনো আলম্বনের প্রতি আমাদের লোভ দেশ মোহ উৎপন্ন হয়। এটা কেন উৎপন্ন হয়? অর্থাৎ চারিয়ার্য সত্য সম্পর্কে যখন আমরা জ্ঞাত নই, ওই সম্পর্কে যখন আমরা জানি না, তখনই কিন্তু আমরা আলম্বনের প্রতি আমাদের লোভ দেশ মোহ এটা উৎপন্ন হয়ে যায়। ওই লোভ দেশ মোহর কারণে কিন্তু আমাদের চিত্তের মধ্যে এই যে ইচ্ছা, এই দেশ, এগুলো কিন্তু উৎপন্ন হবেই, থাকবেই। তো এগুলার প্রতি আমরা যখন জ্ঞাত হব যে লোভের কারণে আমার কি হবে এবং দেশের কারণে আমার কি হবে এবং মোহর কারণে আমার কি হবে এবং এই অকুশল চিত্তের কারণে আমাকে কি কি ফল ভোগ করতে হবে, এটা যখন আমরা জানতে পারবো বা জ্ঞাত হব, বা তখন ওই আমরা এবং চারিয়ার্য সত্য সম্পর্ক যখন আমরা জানতে পারবো, জানার পরে যখন আমাদের মধ্যে কুশল চিত্ত উৎপন্ন হবে, কুশলের সাইডে যখন উৎপন্ন হবে, তখন ওই আলম্বনের প্রতি আমার আর কোনো ধরনের কোনো লোভ থাকবে না, কোনো মোহ থাকবে না, কোনো দেশ থাকবে না। তখন অলোভ অদেশ অমোহ চিত্ত যখন উৎপন্ন হয়ে যায়, তখন এই অটোমেটিক করুণা মুদিতা উপেক্ষা এটা কিন্তু উৎপন্ন হবেই। কারণ আমি অলোপ অদেশ সমূহ যখন ত্যাগ করেছি, অবশ্যই করুণা, আমি পরের দুঃখে অবশ্যই দুঃখী হব, মুদিতা পরের সম্পদে অবশ্যই, পরের লাভে বা পরের ঐশ্বর্য মানে এই ঐশ্বর্য সবকিছুতে কিন্তু আমি আনন্দিত হব। এটাই হচ্ছে জীবনতে মূলত। অমিতা বড়ুয়া বুঝছেন? হ্যাঁ, বানতে বুঝছি। বলতে পারবেন মানে কিভাবে এই মুদিতা যদি আমার কাছে না থাকে কিভাবে উৎপন্ন করা যায়? হ্যাঁ বান্দা, আচ্ছা আমি একটু করে বলি। বান্দা আমাদের তো আমরা যদিও বা আমাদের মুদিতা না থাকে, আমার না জানা না থাকার কারণে, আমার অবিদ্যার কারণে আমার যে আমার মুদিতা উৎপন্ন নাই, আমাকে এটা বুঝতে হবে। আমার চারিয়ার্য সত্য সম্পর্কে আমার জ্ঞান নাই, সেজন্য আমি আমি মুদিটা উৎপন্ন করতে, আর যদি উৎপন্ন করতে চাই তাইলে আমাকে চারিয়ার্য সত্য সম্পর্কে সম্যক দৃষ্টি পরায়ণ হতে হবে, কর্মফলকে বিশ্বাস করতে হবে, জন্ম মৃত্যুকে বিশ্বাস করতে হবে। তো এটা আমি যদি বিশ্বাস করি তাইলে আমাকে পরের শ্রী সম্পদ যশ অযশ দেখলে যদি আমি এটা উৎপন্ন, তাইলে আমার কাছে অটোমেটিকলি ভাবে আমার চিত্ততে আনন্দ উৎপন্ন হবে। যেহেতু আমরা অভিধর্ম এতদিন পর্যন্ত পাঠ করে আসতেছি, তবে যদিও বা আমাদের হয়তো আগে আমাদের কিছুটা অজ্ঞানতা ছিল, কিছুটা হলেও আমাদের এখন জ্ঞান কিছুটা হলেও আমরা এখন বুঝতে পারতেছি যে মানে পরের কোনো ক্ষতি করলে আমার নিজেরই ক্ষতি হবে। হ্যাঁ, পরের যশ অযশ দেখলে, পরের সাথে হিংসা করলে আমারই ক্ষতি হবে।
তাহলে সেটা যদি আমি যদি ত্যাগ করতে পারি তাহলে আমার মুদিটা উৎপন্ন হবে। তো আর হিংসাতে হচ্ছে যে আমি যদি ওই পরের ধন সম্পদ, পরের ভালো চলতেছে, উন্নতি হচ্ছে, এটা যদি আমি যদি দেখি, যদি আমার মনে যদি হিংসা উৎপন্ন হয়, তাহলে আমি আমার এটা মানে মুদিটার প্রতিপক্ষ হবে আর কি বান্ধবে। সবসময় বানতে আমরা প্রত্যেকে খেয়াল করব প্রশ্নটা কি ছিল। আমার একটা টিচার ছিল, আমার টিচার আমাকে বলতেছে তুমি আগে প্রশ্নটা খুব ভালো করে বুঝবা, একদম বেশি ভালো করে বুঝবা প্রশ্ন, বা 2-3 বার পড়বা প্রশ্ন পড়ে আসলে প্রশ্নের মোটিভটা কি এটা আগে ভালো করে বুঝে তারপর উত্তর লিখলে একদম 2 লাইন লিখলেও হয়ে যায়, তখন লম্বা করে লিখতে লাগে না। এই 2 লাইন লিখলে ছাড়া বুঝে যাবে যে এ পাক্কা পড়ছে, একদম কোনো অসুবিধা নাই, একদম গোড়া থেকে মূল জিনিসটা সে বুঝেছে। যাই হোক, আমরা এগুলো আলোচনা করা মাঝে মধ্যে এভাবে আমরা ক্লাসকে একটু লম্বা করি, কারণ হচ্ছে যে আপনারা কি জানছেন না জানছেন, হ্যাঁ, এগুলো থেকে আমাদের পরবর্তী আলোচনাগুলো আবার সুন্দর করে আসে। সেই আলোচনাগুলো আর একটু সমৃদ্ধ হওয়ার জন্যই আমরা এইভাবে একটু টানাটানি করে আলোচনা করতেছি, যে অন্য কিছু না। আপনারা হয়তো মনে করতে পারেন এগুলো সবাই আলোচনা করে করে একটু সময় ক্ষেপণ করতেছি, হ্যাঁ, যে জানে সে একজনে বলে দিতে তো হয়ে যাচ্ছে। আসলে এখানে তো আমরা সবাই মিলেমিশে পড়তেছি, যে কেউ জানাজানির মধ্যে তো কেউ না, বইয়ে আছে, আলোচনা আছে, আমরা সবাই মিলে আলোচনা করতেছি, এটাই। হ্যাঁ, এনি কি বলতে চাইছিলে? বলতে এটা আসলে আমার একটা ব্যক্তিগত একটা মতামত, যদি আমার ভুল হয় আপনি একটু সংশোধন করে দিবেন। মানে মুদিতা ওইটা এই আরেকটা বিষয় হচ্ছে যে মুদিতা কিভাবে উৎপন্ন করতে হয়। যখন আমরা আহ অর্থাৎ সবকিছুর যখন নিত্য মানে অনিত্য সংজ্ঞা বা সরি নিত্য সংজ্ঞা বা সুখ সংজ্ঞা, আত্মা সংজ্ঞা সম্পর্কে যখন আমরা জ্ঞাত হব, অর্থাৎ এই যে আমার সম্পদ, যখন ওইটাই তো নিত্য নয়, ওইটাও তো এক সময় ধ্বংসশীল, মানে ধ্বংস হবে। তো এটা কিভাবে তখন আমি আমার সম্পদ হিসেবে, বা আমারই যখন কোনো কিছুই নাই, এখানেও কিন্তু প্রত্যয় সন্নিবিষ্ট। তো এগুলো আমি কিভাবে পরের সম্পদকে আবার মানে পরের সম্পদ দেখে কিভাবে আমি ওইখানে হিংসা নিত্য হব? যখন আমি নিজেরটাই দিয়ে যখন চিন্তা করব, তখন তো পরের প্রতি তো আমার কোনো ধরনের কোনো হিংসা উৎপন্ন হবে না। তো এটাও আসবে মনে হয়। তাও বান্ধব আপনি একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। এগুলো আমাদের বিশুদ্ধচার খুব সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্ত আমরা আজকে আরেকটা চৈতসিক আলোচনা করব, সেজন্য বিশুদ্ধচার কিভাবে মুদিতা উৎপন্ন করা যায়, কিভাবে উৎপন্ন হবে না, আর থাকলেও কিভাবে ধ্বংস করা যায় মুদিতাকে। বানতে প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে ঈর্ষা ঈর্ষা আসলে আমাদের প্রতীক চিত্ত, যেটাকে আমরা দেশ চিত্ত বলি। এই আমরা দেশ বলি, ঈর্ষা বলি, মাৎসর্য বলি বা কৌপিত্য বলি, এগুলো সব দেশ চিত্তের অন্তর্গত বা প্রতীক চিত্তের অন্তর্গত। আমাদের চিত্তে যখন এই দেশটা উৎপন্ন হয়, আমাদের চিত্তটা দূষিত হয়ে যায়। তো এই আবার এই দেশের স্বভাবটা বা কাজটা হচ্ছে যে আলম্বন, যে আলম্বনটা আসে ওইটা ধ্বংস করে দেব। ঈর্ষা ঈর্ষাটা উৎপন্ন হয় কেন? যেহেতু এটা দেশের চিত্তের অন্তর্গত এবং আলম্বনের ভিন্নতা অনুযায়ী এগুলো আবার 4 ভাগে বিভক্ত আছে। ঈর্ষা যেহেতু পরশ্রী কাতরতা বলি, পরের পরনিন্দা বা দোষারোপ বা পরের সামান্যতম ভুলগুলো মানে সুযোগ খোঁজা, যে ওকে দোষারোপ করার বা ওকে কিছু একটা বলার, মানে তার মানে ভুলগুলো খোঁজার জন্য ওর ছোট ছোটখাটো এই যে ভুলগুলো পর্যন্ত, মানে যেটাকে বলে আমরা ছিদ্র অন্বেষণ, মানে ওই ছোট ছোট ভুলগুলো। হ্যালো, কি হলো? শোনা যাচ্ছে বানতে? শোনা যাচ্ছে।
হ্যাঁ, এই যে তার এই যে পরের বিপদ কামনা, এগুলো আসলে ঈর্ষার অন্তর্গত, কিন্তু মুদিটা তার সম্পূর্ণ বিপরীত। বা মুদিটাটা হচ্ছে যে কুশল চিত্তের অন্তর্গত। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলে বা যে বিষয়গুলো শুনলে আমাদের ইচ্ছাগুলো উৎপন্ন হয়, একে এড়িয়ে চলা। মানে কোনো একটি ব্যক্তির সাথে আমার দীর্ঘদিনের বা শত্রুতা, আমি সে যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে আমার না যাওয়া, বা আমি একটু পরে যাই, অর্থাৎ তার সাথে দেখা দেখি না, কেন তার সাথে দেখা দেখি হলে তো আমার এই যে মনের মধ্যে ক্রোধটা চলে আসবে, হিংসাটা চলে আসবে অটোমেটিক। তো তাকে এসব আলম্বনগুলো এড়িয়ে চলা, বা তাকে এই যে আলম্বনগুলো বা তাকে মানে না দেখা, বা সে যাচ্ছে আমি একটু পরে যাই, বা আমার সাথে দেখা দেখি না হোক, এই যে বিষয়গুলো এগুলোই এড়িয়ে চলা। যেহেতু এটা দেখলে আমার চিত্ত অটোমেটিকলি ঈর্ষাটা উৎপন্ন হবে, যেহেতু এগুলোর সংস্কার আমাদের জন্মান্তরের ভাবে অনেক বেশি। কিন্তু মুদিটাটা তার সম্পূর্ণ বিপরীত। তো তার সম্পূর্ণ বিপরীত হলেও এই ক্ষেত্রে আমরা কি আমি প্রথমে স্টেপ বলতেছি যে মানে এই বিষয়গুলো এড়িয়ে চলা, যাতে আমাদের চিত্তে সহজে এই দেশগুলো উৎপন্ন না হয়। তারপর হচ্ছে এই যে আমাদের যে শীল বা বা পঞ্চশীল বলি, যদি পঞ্চশীল এই ক্রোধটা বেশি নেই, অর্থাৎ খুব কমই উৎপন্ন হয়, তাদের সান্নিধ্যে থাকা, তার বিভিন্ন ধর্মীয় উপদেশ গুলো শ্রবণ করা বা বই পড়া, এটা হচ্ছে প্রাথমিক। মানে যে এই যে আমাদের ঈর্ষাটা উৎপন্ন না হই, যাতে ঈর্ষাটা উৎপন্ন না হয়, এটা হচ্ছে প্রাথমিক। তো আমি যখন এভাবে এড়িয়ে চলবো, এবং এড়িয়ে চলার পর বা বিভিন্ন ধর্ম বা বান্ধবদের কাছে দেখা শুনে হোক বা বই পড়ে হোক, যে মুদিটা এই যে তার চিত্তে যদি উৎপন্ন হয়, তার প্রতি ক্রোধটা যদি উৎপন্ন হয় বা ঈর্ষা যদি উৎপন্ন হয়, তার বিপরীতটা চিন্তা করা, যে যদি উৎপন্ন হয় সেই মরে যাক, তার সে অ্যাক্সিডেন্ট হয়ে মরুক বা তার ক্ষতি হোক, এভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ফাঁসটা কাটিয়ে তার তার বিপরীতটা চিন্তা করা, সে সে সুখী হোক, সে সে দীর্ঘজীবী হোক, বা এভাবে আসলে আমরা যখন মৈত্রী ভাবনা করি, মৈত্রী ভাবনা করলে কিন্তু আস্তে আস্তে এই করুণা মুদিতা উপেক্ষা ভাবনাটা আস্তে আস্তে ওর কন্ট্রোলে চলে আসে। এই যে মৈত্রী যেহেতু এগুলো প্রায় একই, তো এই মুদ্রিকাটা বৃদ্ধি করতে হলে এই যে বলছি, শান্ত চিত্তের যারা এরকম স্বভাবের আছেন, তাদের সান্নিধ্যে থাকা, বিভিন্ন ধর্মীয় বই পড়া, শীলে প্রতিষ্ঠিত থাকা, এবং যাকে দেখলে আমার চিত্তে সব সময় যে এই অকুশল গুলো উৎপন্ন হয় তাকে এড়িয়ে চলা, মানে এইসব বিষয়গুলো এড়িয়ে চলা, যাতে আমাদের চিত্তে এই বিষয়গুলো উৎপন্ন হতে না পারে, মানে আমি সুযোগটা না দিই, আলম্বনটা যাতে আমার চিত্তেও না আসে। যদি মনে পড়ে তাহলে এর বিপরীতটা চিন্তা করতে হবে। বান্দা আমি এইটুকু বললাম, আপনি আরো বলেন এই বিষয়টা ক্লিয়ার করে। আর কারো কেউ বলতে চাচ্ছেন? আমি নাম ধরে পার্সোনালি বলতেছি না। এই লাভলি বড়ুয়া বলতে চাচ্ছেন? ভান্তে, হ্যাঁ, আচ্ছা, আমি মানে ওই বইয়ের দিকে যাচ্ছি না, মানে আমি প্র্যাকটিক্যাল লাইফের দিকে যাচ্ছি। যে ধরুন আমার পাড়ায় বা আমার গ্রামে বা আমার আশেপাশে কোনো ব্যক্তি যখন উন্নতি করে ফেলে, তো সেখানে মুদিতা একভাবে ইয়ে করা যায় যে যে ওই ব্যক্তির কর্মফল এত মানে প্রবল ছিল, এত ভালো ছিল যে তাকে দেখলেই শ্রদ্ধা আসে, যে ওই ব্যক্তির কর্মফল মানে যে পূর্বজন্মের যে কর্মফলটা এত ভালো ছিল, যেটার ফলস্বরূপ সে আজকে এইভাবে উন্নতি করতে পেরেছে। তো সেক্ষেত্রে মন যখন প্রফুল্লতা এসে যায় যে ওর পূর্বজন্মের কর্মফলগুলো এত ভালো, যে ওই প্রতিফলনে সে আজকে এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে মুদিতা আর একটু কার্যকর হয়ে যায় নিজের ক্ষেত্রে। তো সেটা
সেটার ক্ষেত্রেও মুদিতাকে একটু মানে মানে উন্নতি করা যায়, সেটাও হতে পারে। ঠিক আছে, সবাই খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমি একটু আলোচনা করার চেষ্টা করতেছি, যেগুলো আমাদের শ্রদ্ধেয় গুরু ভান্তে, প্রজ্ঞেন্দ্রীয় ভান্তে প্রায় সময় আলোচনা করেন, আমাদেরকে বলতেন, আমরা আলোচনা করতাম। সেটা হচ্ছে যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারটা ভাবনাই প্রক্ষান্তরে মৈত্রী ভাবনা, যেটা আমাদের বিশুদ্ধাচার উল্লেখ করেছেন কিছুক্ষণ আগে, আপনারা খেয়াল করেছেন হয়তো। এই চারটা ভাবনাই প্রক্ষান্তরে মৈত্রী ভাবনা। এতে কেউ দ্বিমত পোষণ করতে পারেন? আর যদি দ্বিমত পোষণ করেন, বলতে হবে এই কারণে আমি দ্বিমত পোষণ করতেছি। এনে বোঝা গেছে? না ভান্তে, আমার বাবু বোঝা একটা গেছে? প্রশ্ন ছিল ভান্তে, হ্যাঁ, ওই আমার ওই একটু প্রশ্ন ছিল যে ওই যে অপ্রমেয় চৈতসিক, যে অপ্রমেয় চৈতসিক কেন উপেক্ষাকে আনা হলো না, কেন মৈত্রীকে আনা হলো না? উপেক্ষাও তো অপ্রমেয় হতে পারে, মৈত্রীও অপ্রমেয় হতে পারে, সেটা আমার একটু প্রশ্ন, মানে মানে ভাবছিল যে কেন এখানে উপেক্ষাকে আনা হলো না, মৈত্রীকেও আনা হলো না অপ্রমেয় চৈতসিকের মধ্যে, ওইটা আর কি একটু। এগুলো আলাদা করে আমরা পেয়েছি এই যে বেদনার মধ্যে, বেদনা যখন আমরা পড়ছিলাম, বেদনার মধ্যে যে এটা আলোচনা আছে অবশ্য, একটু পরে এগুলোর আলোচনা চলে আসতেছে, কেন এই দুই ব্রহ্মবিহারের মধ্যে দুইটা আসলো আর দুইটা কোথায় গেল, এগুলো আছে। আমরা কোথায় 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 বিশুদ্ধাচার, এটা কোন জায়গায় যেন, এই দুইটা চৈতসিক। বান্তে, যে এই যে যেটা মূর্তি বলতেছে, এটা হচ্ছে আমাদের সুগম চতুর্দশিকের মধ্যে অদেশ, যে চতুর্দশিকটা আছে ওইটাই। অদেশ এক, হ্যাঁ, তারপরে তার যেটা উপেক্ষা বলতেছে সেটা হচ্ছে তত্ত্ব মধ্যস্থতা, আমরা যে ওই সময় আলোচনা করি, ওইটাই সুগম চতুর্দশিকের এই অন্তর্গত। দুইটা জায়গাতে এইগুলো অ্যাড হয়ে যাওয়ার কারণে এখানে এগুলো উল্লেখ হয় নাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেটা আমরা আবার কালকে পুনরায় বিস্তারিত আবার আলোচনা করতে পারবো সেই জায়গাটাও। আজকে যেটা আমরা ইয়ে করতেছি, এটা আমি আর একটু করে আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। কিভাবে আপনি বাড়াবেন বা আমরা কিভাবে বাড়াইতে পারি এই মুদিতা, সেই প্রেক্ষিতে বলছি যে কি, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা প্রক্ষান্তরে পুরো এই চারটা বিষয়ই হচ্ছে যে মৈত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত, বা মৈত্রী চিন্তা করলে ওই চারটাকে আর না ভাবলেও চলে। এক্ষেত্রে যদি বলেন যে কি উপেক্ষাটা কিভাবে মৈত্রী ভাবনার অন্তর্গত হতে পারে, যদি বলেন, তখন কোনো উত্তর দেওয়া যাবে? বিশুদ্ধাচার, যদি বলি যে কি উপেক্ষা ভাবনা এটা কিভাবে মৈত্রীর সঙ্গে রিলেটেড? ওইটা বানতে, উপেক্ষা ভাবনাটা তো মূর্তির সাথে রিলেটেড হচ্ছে। তো এই যে আমরা যখন চিন্তা করি সকলে সুখী হোক, আহ যেটা মূর্তি ভাবনা আছে ওটাতে যে সকল প্রাণী কর্মাধীন, সকলে সুখী হোক, আমরা যখন কর্মাধীন চিন্তা করতেছি তখন হয়তো উপেক্ষাটা চলে আসছে। উপেক্ষা, এটা উপেক্ষা দিলাম, সেটা এক দৃষ্টিকোণ। আর মৈত্রীর কারণেও উপেক্ষা তৈরি হয়, এটা আরেকটা দৃষ্টিকোণ আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে কিরকম, আমার ছেলে নানান ধরনের অপরাধ করেছে, আমি সবগুলো তার প্রতি মৈত্রীবশত, অগাধ স্নেহবশত ক্ষমা করে দিলাম, উপেক্ষা করে দিলাম, উপেক্ষা করলাম, যে ও যাই করবে করুক, ও আমাকে জেলেও দিয়েছে, অথচ তাকে আমি ক্ষমা করে দিয়ে বললাম যে না, আমি তাকে জেলে দিতে পারবো না। হ্যাঁ, মা বাবাকে সন্তানরা, কুলাঙ্গান সন্তানরা, অজ্ঞানী সন্তানরা, মূর্খ নরাধম সন্তানরা, সমাজের কীট জাতীয় কতগুলো সন্তান আছে, ওরা মা বাবাকে খুবই দুচ্ছার করে, অন্যায় আচরণ করে, খুবই নিগৃহীত করে, নিজে ভালো রুমে থাকে, মা বাবাকে খুব খারাপ
রুমে রাখে, নিজে খুব উন্নত মানের কাপড় চোপড় পরে মা বাবাকে খুবই খারাপ এবং কম দামি কাপড় চোপড় পরায়, এরকম কিছু সন্তান সন্ততি আমাদের সমাজে আছে। অত্যন্ত ঘৃণিত, সমাজের কীটতুল্য এই সন্তানরা। এরকম করা সত্ত্বেও মা বাবারা এটা বুঝে, জানে, দেখতেছে। দেখার পরে ওই মা বাবা তারপরেও তথাপিও সন্তানের সকল এই মানসিক দুর্মনতাকে খুব মৈত্রী চিত্তে ক্ষমা করে দেয় এবং এগুলো খুব হাসি মুখে মেনে নেয়, উপেক্ষা দেয়। এটা উপেক্ষা, হ্যাঁ, এটার একটা দৃষ্টিকোণ। তো সেই ওই ৩টা তো এমনিতেই আপনারা মৈত্রী হিসেবে চিহ্নিত করেছেন, কোনো অসুবিধা নাই। করুণা, এটাও মৈত্রীর কারণেই সৃষ্টি হয়। মৈত্রীর প্রক্ষান্তরে এটা। মুদিতা, এটাও মৈত্রী, হ্যাঁ, ও সুখী হোক, মুদিতারও তো কথা সেটাই। তাহলে এই 4টা অবস্থাকে যদি আমি এক জায়গায় আনি, তাহলে এবার বুঝি কেন আমি এটা উৎপন্ন করব, উৎপন্ন করলে এটার লাভ কি। লাভ ক্ষতি আমরা প্রত্যেকেই সারাক্ষণ খুঁজি। লাভ ক্ষতি ছাড়া আমাদের মানে একটা মুহূর্তকাল আমরা লাভ ক্ষতি ছাড়া চলি না, সবকিছুতে আমরা লাভ দেখি। এই লাভটা যখনই আমরা দর্শন করি, তখনই ওই বিষয়ের প্রতি আমাদের ইচ্ছা শক্তিটা বেড়ে যায়, ইচ্ছা শক্তি বেড়ে যায় এবং সেটার পেছনে আমরা দৌড়ি। এই লাভটা দেখতে হবে আগে। লাভটা কি এখানে দেখেন, আমি প্রায় সময় বলি কথাগুলো, আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের এত বেশি নিবিড় সম্পর্ক। আমরা আমাদের গ্রামের কৃষক যে আছে, ও কাদামাটা জীবনযাপন করতেছে এবং খুবই ছিঁড়া শার্ট গায়ে দিয়েও চলে, ঘর্মাক্ত দেহে ও চলতে থাকে। আর যারা এসি রুমে আছে, ও ওই কৃষককে দেখলে একটু ভিন্ন চোখে তাকায়। কেন তাকায়? সে সঠিক এবং প্রকৃত তথ্য জানে না। সে উত্তম সুখাদ্য যে খাচ্ছে এখানে বসে, এটা কৃষকের সেই কাদামাটিতে চাষ করা, সেই রোদে ভিজা, ঘামে ভিজা, রোদে ভিজা দেহ নিয়ে কাজ করেছে বলে এটা তার অর্জিত হয়েছে। আমি শুধু একটা কথাই বলছি এখানে, আরগুলো সব আপনারা মিলিয়ে নিতে পারবেন। শুধু যে চাষের কথা বলছি এমন না, আমরা দৈনন্দিন জীবনে যা যা কিছু ব্যবহার করি, যা যা কিছু আমাদের খাওয়া হতে শুরু করে, থাকা হতে শুরু করে, চারি প্রত্যয়ের সমস্ত ব্যবস্থাপনা থেকে শুরু করে, এগুলো আমি কি অর্জন করেছি, আমি কি বানিয়েছি এই পৃথিবীতে, আমার কি সৃষ্টি আছে এই পৃথিবীতে, চিন্তা করে দেখুন তো। এগুলো কেউ না কেউ কোনো না কোনো ভাবে এগুলো বানিয়েছে, মানুষ সৃষ্টি করেছে। তাহলে ওগুলো যে বানিয়েছে বলে আমরা আজকে পাচ্ছি। গাড়ি যারা আবিষ্কার করেছে এত দূর দূরান্তে আজকে আমরা চলে যাচ্ছি। প্লেন যারা আবিষ্কার করেছে কত দূর দূরান্তে আমরা চলে যাচ্ছি। কেন এগুলো? তারা যদি এটা না বানাইতো, তাদের যদি এটা আবিষ্কার যদি না করতেন, আমরা কি এটা পাইতাম? এভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে আমাদেরকে এভাবে সহযোগিতা করতেছে। বুদ্ধের সেই 2500 বছর আগের কথাগুলো বর্তমান বিজ্ঞান এটাকে স্বীকৃতি দিচ্ছে নানানভাবে। বুদ্ধ প্রাণীবধ, প্রাণী হিংসা করতে মানা করেছেন, নিষেধ করেছেন। এটা প্রকৃতির উপরে দারুণভাবে প্রভাব পড়বে। শুধু যে এটার জন্য অকুশল চিত্ত তৈরি হবে, তারপর নরকে যাবে, এমন না। বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে বিজ্ঞান এখন বলতেছে যে এই প্রাণী যখন কেউ অধিক প্রাণী হননকারী হয়ে যায়, তখন সেখানে মানুষের বর্তমান স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক প্রেক্ষাপট এটা নষ্ট হয়ে যায়। যেমন চায়নার মধ্যে কোনো এক সময় তারা পাখি মেরে ফেলেছিল, টিয়া পাখি জাতীয়, চড়ুই পাখি জাতীয় কোনো একটা পাখি তারা মেরে ফেলেছিল। ওটা মারার পরে এখন এমন পরিস্থিতি হয়েছে তাদের আর ফসল উৎপন্ন হচ্ছে না। কি কারণ? কারণ ওই ফসলের মধ্যে এক জাতীয় পোকা হয়েছে। এই পোকাগুলো আগেও হতো, কিন্তু তখন তাদের এই পোকাগুলো হইলেও মোটামুটি একটা ফসল তারা পাইতেন। কিন্তু এই পাখিগুলো মেরে ফেলার পরে
ওই পোকাগুলোকে করার, দমন করার মতো কোনো ঔষধে বা কোনো কিছুতে কার্যকরী হচ্ছে না। ওষুধ তারা প্রয়োগও করেছে। ওষুধ প্রয়োগ করে আরেক ধরনের বিপত্তি হয়ে গেছে। শেষ পর্যন্ত আবার তারা পুনরায় করতেছে যে না, ওই পাখিগুলো আবার লাগবে। ওই পাখিগুলোকে আবার তারা আনয়ন করলো। আবার তারা রাখলো, রাখার প্রক্রিয়া সৃষ্টি করলো। এটা জাস্ট একটা বৈজ্ঞানিকগণ উদাহরণ দিয়েছেন। মানে আমাদের প্রত্যেকটা প্রাণীকুল থেকে, আমি এতক্ষণ যাবৎ মানুষের কথা বলছিলাম। এখন বলছি যে প্রত্যেকটা প্রাণীকুলও আমাদের এই পৃথিবীতে বসবাসের জন্য আমাদের কোনো না কোনোভাবে আমাদেরকে উপকার করে। বুদ্ধ তো এত সবিস্তারে সবকিছু ব্যাখ্যা করতে যাননি, তবে এগুলো পরিবেশ বান্ধব, শুধু গাছপালা নয়, প্রত্যেকটা কীটপতঙ্গ হইতে শুরু করে সমস্ত কিছু এগুলো পরিবেশ বান্ধব। এই পরিবেশের সঙ্গে যারা বিঘ্ন আচরণ করবে, ব্যতিক্রম আচরণ করবে, তারা সেই ব্যতিক্রমতার ফলও তারা পাবে। এটা বুদ্ধ 2500 বছর আগে বলেছেন। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান, সায়েন্স এগুলো কিন্তু প্রমাণ করতেছে। মানে বৈজ্ঞানিক অনুসারে এটা কি আছে, প্রাণী হত্যা করলে কি ফল পাওয়া যায়, বুঝছেন? এটা যখন কোনো মানুষের হৃদয়ে যখন একবার পৌঁছে যায়, তখন সে শুধু মানুষকে মৈত্রী দিতেই জানে। কারণ ও আমাকে উপকার করেছে, তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো না? যেমন আমরা মায়ের প্রতি, বাবার প্রতি কৃতজ্ঞ থাকি, গুরুভান্তের প্রতি কৃতজ্ঞ থাকি, এবং যারা আমাদেরকে কিছু দেয় তাদের প্রতি কৃতজ্ঞ থাকি তো, নাকি থাকি না? যারা আমাদেরকে কিছু দেয় তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকি না? ও আমাকে কিছু দিয়েছে। তো এই দেওয়াটা যতক্ষণ পর্যন্ত সে দেখবে না আমাকে ওই জিনিস দিয়েছে, এটা সে যতক্ষণ তার জ্ঞান দিয়ে দেখবে না, তার ভিতরে এই মুদিতা উৎপন্ন হবে না বা মৈত্রী উৎপন্ন হবে না। দিয়েছে যে সেটা আগে আবিষ্কার করতে হবে, কি দেয় আসলে ও আমাকে, কি দেয়? এটা যখন সে আবিষ্কার করে ফেলবে, হ্যাঁ, তবে না দিয়ে কেউ থাকে না। আমি দিব না কাউকে, এরকম কথা কেউ যদি বলে ফেলতে পারে, তার আর পৃথিবীতে বাঁচার অধিকার নাই। আর আমি কারো থেকে কিছু নিব না, এই কথা যদি কেউ বলতে পারে, এর পরক্ষণে সে মরতে হবে। নিব না এমন কথাও কেউ বলতে পারবে না, দিব না এমন কথাও কেউ বলতে পারবে না। এই পুরো সংসারটা, পুরো পৃথিবীর প্রত্যেকটা অবস্থানের প্রত্যেকটা প্রাণীগুলোই একই গণ্ডির মধ্যে আমরা বাঁধা। একে অপরের দেওয়া নেওয়ার মধ্যেই এই কার্যক্রমগুলো চলতে থাকে। সুতরাং ওটাই মূল প্রক্রিয়া, আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের আরো বিভিন্ন জনে একদম চারিয়ে যে সত্যের কথা সহ সবকিছু তুলে ধরেছেন। যাই হোক, সেগুলো করলে একদম গোড়া থেকেই সেটা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা নরমালি আমাদের লোকাল ভাবে। আমি একটা উপাসিকাকে দিয়ে আমি একটা পরীক্ষামূলকভাবে গবেষণা চালিয়েছিলাম। মৈত্রী ভাবনাতে একটা বইয়ে পড়তে গিয়ে একবার মৈত্রী ভাবনা একদম আমাকে পুরো তছনছ করে দিল বইটা। আমি পড়তেছি মৈত্রী ভাবনার বিশেষার্থ, সারার্থ। পড়তে আমাকে পুরো তছনছ করে দিল বইটা। বলছে এগুলো আওড়াইলেন মুখে মুখে, কিছু জানলেন না, বুঝলেন না। এইগুলো কোনো মৈত্রী ভাবনা না। মৈত্রী ভাবনা সরাসরি এটা কার্যক্ষেত্রে প্রতিফলিত। এটা বুঝতে হবে, আপনাকে জানতে হবে কেন আপনি ওকে মৈত্রী দেবেন, মৈত্রী দিলে আপনার লাভ কি, এই যে প্রশান্তিটা উৎপন্ন কেন হবে, কি কারণে হবে। এত সুন্দর সুমধুর ব্যাখ্যাগুলো আমি অধ্যয়ন করেছি, আশ্চর্য হয়ে গেছি। হ্যাঁ, তো এটা পরে টরে আমি সঙ্গে একজনের সঙ্গে আমি এটা অ্যাপ্লাই করে ফেললাম। উনি আমাকে সবসময় বলতো যে বহু যন্ত্রণায় নবাসির, এত বেয়াদবি গরত দে, আহা কবের মতো না, অন্ডুইলে বেয়াদবি। হ্যাঁ, আমি গেছি পর্যন্ত কোনোদিন প্রশংসা করতে আমি শুনি নাই, শুধু বদনাম, শুধু বদনাম। আমিও কিছু বলতাম না, চুপ মারি থাকতাম। কারণ আমাকে উনি পেনশন পাইতে, তো পেনশন যেদিন পাইতো ওই দিন খুব মোটা অঙ্কের দানও করতো। তারপরে বিভিন্ন আরো ভালো ভালো খাবার দাবার, আমার পছন্দনীয় অনেক খাবার দাবারও আনতো। আমি কতক্ষণ বলে টলে চলে যাবে এরকম করতাম। মাঝে মধ্যে উপদেশ দিতে চিন্তা করছি, না উপদেশ শোনা না। একদিন একদম কোয়া করে ধরছি, এদিকে আসো, বসার পরে বললাম, আচ্ছা আপনার এই বউরা, আরেক সাইড আমি লুকাই গেলাম। ঠিক একইভাবে ওনার বউরা ও আমার কাছে এসে সেম ভাবে একই কথা বলে,
এন্ডুইলে বজ্জাইতে শহরি শাশুড়ি আরো কারো কপালে জুটছে কিনা জানি না, এত অসৎ, এত মানে অনেক ব্যতিক্রম ব্যতিক্রম ভাষা বলেও বলছে আমাকে, আমি বলছি না এখানে, দুজনে বলছে, ওই সাইডটা বলছি না, দোনো সাইড একই কথা, দুজনকে একইভাবেই আমি ইয়ে করেছি, একই প্রক্রিয়াতেই এটা করলাম। আমার এই জানাটা এটা সরাসরি অ্যাপ্লাই করেছি, আমি নিজে অ্যাপ্লাই করেছি, নিজে অ্যাপ্লাই করে পরম শান্তি লাভ করেছি, তাদের উপর দিয়ে এটা প্রত্যক্ষভাবে করতেছি, মৈত্রী ভাবনা। হ্যাঁ, তখন ওই বুড়োকে বললাম, আজকে থেকে আপনি আপনার বউদের থেকে যা যা উপকার পেয়েছেন সেটা শুধু ভাববেন। প্রথমে ছাইতেই বলে ফেলছে, না না আর কোনো উপকার না করে, অসম্ভব, আর জ্বালাই দেয় পর্যন্ত, যন্ত্রণা দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, কি হয় ঠিক নাকি? করতে অবশ্যই ঠিক, একদম কিছু না করে না, কিছুক্ষণ তাহলে চোখ বন্ধ করে এর মধ্যে বসে থাকুন, এখন খুব শান্ত করে থাকুন। আমি এটা চোখ বন্ধ করে থাকতে বললেও উনি কিন্তু মনে মনে চিন্তা করতেছে আর কোনো উপকার করছি নি, কোনো ওই বানতে হয় এনে গজ্জি মাঝে মধ্যে উপকার করছি, এগুলো মানে টুকটাক টুকটাক গুলো দেখাচ্ছে যে উনি, আরে আপনাকে প্রত্যেকদিন রান্না করে করে খাওয়াচ্ছে, আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়, প্রত্যেকদিন ধুয়ে দেয়, তারপরে এটা করে ওইটা করে, এগুলো উপকার, ও বলতে এগুলো তো উপকার। আচ্ছা এরকম আপনি আরো কিছু কিছু আপনি খুঁজতে পারবেন? বলছে হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনি এগুলো খুঁজে খুঁজে এগুলো আপনি চিন্তা করে দেখুন তো, এগুলো যদি আপনাকে যদি না করতো, এটা যদি আপনার জীবনে এই উপকারটা যদি না থাকতো তখন কি হতো, একটু ভেবে দেখেন। এভাবে ওনাকে আমি দিয়েছি। 15 দিনের মধ্যেও তেমন কোনো কাজ হয়নি, 1 মাসেও হয়নি। পরবর্তীতে যখন এটা 2-3 মাস পরে ও বলতেছে, কি প্রভাব, কিসের প্রভাব, বলতেছে না যে বানতে আপনার এই সমস্ত ধ্যানের প্রভাবে আমার এটা হয়েছে, এটা বলতেছে না, মানে আমার বউগুলো কিরকম হয়ে গেছে এখন, কত ভালো হয়ে গেছে, কত ইয়ে হয়ে গেছে, কত ভদ্র হয়ে গেছে। হ্যাঁ, অবশ্য বউদের সঙ্গে আমি সেম কোয়ালিটি, একই সঙ্গে, মানে শাশুড়িকেও বলছি যেভাবে, আবার বউদেরকেও বলছি, তো দুজনের মধ্যেই এত বিষম একটা মধুর সম্পর্ক হয়ে গেল, পরবর্তীতে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। এগুলো প্রত্যক্ষ, একদম সরাসরি, এগুলো কোনো রকমের ব্যতিক্রমতা নাই, বুঝছেন? এগুলো আপনারাও নিজেরা এগুলো চর্চা করতে পারেন, এবং এই মুদিতা এই কারণেই মানুষের কাছে অর্জিত হয়, এইভাবেই মুদিতা অর্জিত হয়। আর মুদিতা না থাকলে আমরা যে এখন কেউ বাঁচবো না সেটা বুঝে গেছেন এখন, না? মুদিতা ছাড়া যে এই মুদিতা গুণ যদি কারো কাছে যদি না থাকে, এই পৃথিবীবাসী মানুষ থেকে যদি মুদিতা গুণ না থাকে, আমরা যে বাঁচা সম্ভব হবে না, এটা বুঝছেন তো? বেঁচে থাকতে হলে মুদিতা লাগবে, বাঁচতে চান না মরতে চান, বাঁচতে চাই যদি হয় তাহলে মুদিতা লাগবে, বাঁচতে চাই না মুদিতা লাগবে না, বুঝে গেছে? তো যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ মুদিতা আলোচনা করলাম, অবশ্য অনেকজনকে আলোচনা করতে দিয়ে ইয়ে হয়ে গেছে, আমাদের বিশুদ্ধাচার একজন আলোচনা করলে অবশ্য সুন্দর করে হয়ে যাইতো, খুব সুন্দর গুছানো আমাদের দুজনেরই আলোচনা, আমাদের সমাধি ইন্দ্রিয় এবং বিশুদ্ধাচার খুব সুন্দর করে আলোচনা করেছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি ক্লাসের সবার পক্ষ থেকে। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যেই পুণ্য রাশি সঞ্চিত হয়েছে, এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।